হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন বাজে সকাল 9টা, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ছুটির মেয়াদ শেষ, বাপের বাড়িতে 4 দিন ছুটি কাটিয়ে আজকে সকালেই বাড়ি ফিরেছি। আর যেই নিজের সংসারে পা রেখেছি তারপর থেকেই কাজের শুরু। 4টে দিন যে বাপের বাড়িতে কাটালাম, একটু নিশ্চিন্তেই ছিলাম। আসলে ওখানে অত দায়িত্ব ছিল না, তা বলে আমি কিন্তু রেস্টও নিইনি। অনেক কাজই করেছি, সেগুলো তোমাদের সাথে তো শেয়ারও করেছি। ওখানে গিয়ে যা যা কাজকর্ম করেছি সেগুলো নিজের মন থেকে, কাজের প্রতি ভালোবাসা থেকেই করেছি। কিন্তু সেখানে না ছিল কোনো কর্তব্য, না ছিল কোনো দায়িত্ব। কিন্তু নিজের সংসারে তো দায়িত্ব কর্তব্য দুটোই থাকে, আর ওই দায়িত্ব কর্তব্যের কাজগুলো করতে করতে সেগুলো কখন আমাদের অজান্তেই অভ্যাসে পরিণত হয়ে যায়, তাই না? আর 4 দিন পর বাড়ি ফিরিয়ে দেখছি ঘরের এই রকম হাল হয়ে আছে। আর এই যে জামা কাপড়গুলো চেয়ারের উপর রাখা দেখছো, এগুলো আমি যেদিন গেছিলাম সেদিনই সকালবেলায় স্নান করে মিলে দিয়ে গেছিলাম। আর সেই জামা কাপড়গুলো ঠাকুমা তুলে নিয়ে এসে এই চেয়ারের উপর রেখে দিয়েছে। আর আমার গাছগুলোতেও জল দেওয়ার মতন কেউ নেই। আসলে বাড়িতে অনেকেই আছে, কিন্তু তারা গাছগুলোতে জল দেওয়ার মতন প্রয়োজন মনে করেনি। আজকে সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ডও আসবে বাড়িতে, আর ওর সাথে ওর পিসির মেয়ে, তার হাজব্যান্ড আর ওর ছেলে আসবে। আমাদের এখানে 25শে ডিসেম্বর থেকে চার্চের মেলা বসছে, আর সেই মেলা দেখার জন্যই ওরা আসছে বাড়িতে। আর আজকে রাত্রিটা যেহেতু ওরা এখানেই থাকবে, সেই জন্য ওয়ার্ড্রোব থেকে বালিশ বিছানাগুলো সব বের করে রোদে দিয়ে এলাম। কেননা ওই লেপ বালিশ বিছানাগুলো তো আর ইউজ হয় না, ওগুলো তোলাই থাকে, বাড়িতে কোনো লোকজন এলে ব্যবহার করা হয়। আর ওগুলো যেহেতু তোলা থাকে, তো সেই জন্য কেমন যেন একটা ভ্যাপসানি গন্ধ টাইপের হয়ে যায়, আর সেই জন্যই ওগুলো ছাদে রোদে দিয়ে এসেছি। আমরাও যেহেতু 4 দিন ধরে বাড়িতে ছিলাম না, তো আমাদেরও বালিশ আর ব্ল্যাঙ্কেটটা এইরকমভাবেই গুছানো ছিল, আর সেই ব্ল্যাঙ্কেটটা আমি রোদে দিয়ে এলাম। 4 দিন পর গাছগুলোতে জল পড়ছে, গাছগুলোও যেন প্রাণ ফিরে পেল। যদিও ইনডোর প্ল্যান্টসে 3-4 দিন ছাড়া ছাড়াই জল দিতে হয়, কিন্তু এই দিকটায় যেহেতু রোদ পায়, তাই 2 দিন ছাড়াই এই মাটিগুলো শুকনো হয়ে যায়, আর 2 দিন ছাড়াই আমি এই গাছগুলোতে জল দিয়ে থাকি। বাড়িতে 2 দিন না থাকলেই ঘর দুয়ারের হাল এমনই হয়ে যায় যে সেগুলো না পরিষ্কার পরিচ্ছন্ন করা পর্যন্ত সেগুলো ব্যবহারেরও অযোগ্য হয়ে পড়ে। আর তাই বেড কভারটা তুলে নিয়ে একটা কাঁচা ধোয়া বেড কভার পেতে দিয়েছি। আর তারপরেই ভাবলাম ঘর দুয়ারগুলো ঝাড় দেওয়ার আগে এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই। একদিন ছাড়া ছাড়াই আমি কম্পিউটার টেবিল, এই টেবিলটা বা সমস্ত ফার্নিচারগুলো এইভাবে পরিষ্কার করে থাকি। কিন্তু যেহেতু 4 দিন পরিষ্কার করা হয়নি, তাই ওপরে বেশ ভালোই ধুলো জমেছিল, আর সেগুলো হালকা করে ঝেড়ে নিলাম। কারণ ঘরটা যখন ঝাঁটানো হয়ে যায় তারপরে আর ঝাড়াঝাড়িগুলো করতে ইচ্ছে করে না, তারপরেও যেন সেই ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বালিগুলো পায়ে লাগতে থাকে। ঘরের মেঝেতে যদি এই রকম ধুলোবালি থাকে আর তার উপর পা দিয়ে হাঁটাচলা করতে খুব একটা ভালো লাগে না। আগের দিন এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে সারাদিন আর বাকি মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা হয়ে ওঠেনি, আর তাই পরের দিন সকাল থেকেই আবার ভিডিওটা স্টার্ট করেছি। হাজব্যান্ড তো কালকে রাত্রে চলেই এসেছে, আর ওর সমস্ত জামা কাপড়গুলো এখন কেচে নেব। আর সেই জন্যই ভাবলাম ওয়াশিং মেশিনটা আগে ভালোভাবে পরিষ্কার করে নিই, একটু মোছামুছি করে নিই, তারপরেই মেশিনটা চালাবো। মেশিনটা যেহেতু বাথরুমের সাথে কানেক্ট করা নেই, তাই যখন মেশিনটা চালানো হয় তখন কিছুটা এগিয়ে নিয়ে গিয়ে তারপর বাথরুমের কলের সাথে মুখটা লাগিয়ে তারপরেই মেশিনটা চালানো হয়। ভিডিওটার এতদূর পর্যন্ত তোমরা যারা আমার সঙ্গেই আছো, আজকের এই ভিডিওটার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তবে তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট করে।
আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া এগিয়ে চলা একেবারেই সম্ভব নয়। তাই বলছি বন্ধুরা, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট অন্তত করতে ভুলো না। আজকে সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি আর সকাল সকাল কাজে লেগে পড়েছি, কেননা আজকে দুপুরবেলায় আমার মেয়ের একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে আর সেখানে আমাদেরও যাওয়ার কথা আছে। আর মেশিনটা তো অন করে দিয়েছি, এরপর জামা কাপড়গুলো কাচা হতে হতে বাকি কাজগুলোও ঝটপট করে সেরে নেব। কালকে রাত্রেবেলায় পিস্তুত ননদ, নন্দাই, তার ছেলে এরা তো এসেছিল আর ওদের জন্য একটু ডালপুরি আর ঘুগনি বানিয়েছিলাম, কিন্তু ওরা ঘুগনি আর ডালপুরি খাবে না বললো, তাই আবার ওদের জন্য ভাত ডাল এসব করেছিলাম। আর ডালপুরি খাবে না বলতে ডালপুরিগুলো কম করেই বানিয়েছিলাম, শুধু আমরা বাড়িতে যতজন ছিলাম সেই রকমভাবেই বানানো হয়েছিল। আর তাই ডালপুরির পুরটা অনেকটাই এক্সট্রা হয়ে গেছিলো। আর সকালবেলায় কিছুটা আটা মেখে নিলাম আর কতগুলো ডালপুরি বানিয়ে নেব, ওটাই আজকে সকালবেলা টিফিনে হয়ে যাবে। আর শীতকালে লুচি, পরোটা, কচুরি, ডালপুরি এগুলোই বেশ খেতে ভালো লাগে ব্রেকফাস্টে। আমার মেয়ে আর ভাগনা দুজনেরই খুব পছন্দের খাবার ডালপুরি, লুচি এইসব। লুচি, রুটি, পরোটা এগুলো করতে বরং অনেকটাই কম সময় লাগে, আর ডালপুরি যেহেতু একটা একটা করে লেচি বানিয়ে তার ভেতরে পুর ভরে আর একটা একটা করে ভাজা অনেকটাই টাইম লাগে, আর সেই জন্য এগুলো প্রায় মাসে হয়তো একবারই হয়। আর তার আগে তো পুরটা বানাতেও অনেকটা সময় লাগে, আর সেই সময় সাপেক্ষ ব্যাপার বলে এগুলো আর অতটা বানানো হয় না। ওই যখন বাড়িতে কোনো লোকজন আসে তখনই যা বানানো হয়। আজকে সকালবেলাও বালিশ বিছানাগুলো একটু রোদে দিয়েছিলাম, আর শীতকালে এই কাজটা আমি প্রায় 2-1 দিন ছাড়া ছাড়াই করে থাকি। আর ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমি স্নানও করে নিয়েছি আর আমার হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে, আর এরপর আমরা রেডি হব। আর তাই যাবার আগে বালিশ বিছানাগুলো তুলে দিয়েই যাচ্ছি। আর সংসারের এই ছোট ছোট কাজগুলোতেও যদি একটু হাজব্যান্ড হাত লাগাই বা একটু হাজব্যান্ডের সাপোর্ট আর সাহায্য পাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে আর অনেকটা হেল্পও হয়, তাই না? সংসারটা যেহেতু দুজনেরই, তাই সংসারের কাজগুলোতে হাজব্যান্ডরাও যদি একটু হাত লাগায় সেখানে অনেকটাই ইজি হয়ে যায় কাজগুলো করা। আর এতে করে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের বন্ধনটাও অনেকটা দৃঢ় হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই ইতিমধ্যেই আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বেরোনোর কথা ছিল 12টা থেকে 12:30টার মধ্যেই, কিন্তু তার জায়গায় আমাদের বেরোতে বেরোতে 1টা বেজে গেছে। আর রাস্তাটাও অনেকটাই, আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটার মতন, আর আমাদের ওখানে পৌঁছতে পৌঁছতে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট মতন সময় লেগে যাবে। আমাদের তো এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 1:45 মতন হয়ে গেছিলো, আর তারপরেই কেক কাটা হচ্ছে। আর তারপরেই আমরা যখন খেতে বসলাম তখন প্রায় 3টে মতন বেজে গেছিলো। বাচ্চাদের তো হই হুল্লোড় করেই আর আনন্দ করেই ওদের পেট ভরে গেছে। খেতে বসেছে নামমাত্র, কিন্তু পাতে সমস্ত কিছুই পড়ে আছে। আর এটা হলো ওর বেস্ট ফ্রেন্ড, দুজনে একই সঙ্গে বসেছে খেতে, আর দুজনের পাতে মোটামুটি সব কিছুই সাজানো হয়ে রয়েছে। বেশ হই হুল্লোড় করে মজা করেই কাটলো আজকের দুপুরটা। আর তারপরেই যখন বাড়ি ফিরেছি আর ঘরের এরকম অবস্থা দেখে আমার তো মাথায় হাত। সকালবেলায় যে সমস্ত জামা কাপড়গুলো কেচে মিলেছিলাম সেইগুলোই এই রকমভাবে চেয়ারের মধ্যেই শাশুড়িমা রেখে দিয়েছেন। আর সকালবেলায় যাওয়ার আগে যে সমস্ত বালিশ বিছানাগুলো রোদে দিয়েছিলাম সেগুলোই আমার হাজব্যান্ড এইভাবে খাটের উপরেই রেখে দিয়ে চলে গেছিলো। আর অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আর সেগুলো ভালোভাবে গুছিয়ে রাখা হয়নি। তো এখন এসে না এসেই আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে একবারে প্যাক করে দেব। ঘর দুয়ারের এরকম এলোমেলো অগোছালো অবস্থা দেখলে তখন মাথার আর ঠিক থাকে না, তখন মনে হয় যেন আগে সমস্ত কিছু গুছিয়ে নিই তারপরেই বাকি কাজগুলো করব। তো আগে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে এবারে রান্নার কাজে লাগতে হবে।
আজকে যেহেতু বছরের শেষ দিন, তো আমার মেয়ে আর হাজব্যান্ড ওর বন্ধুদের সঙ্গে আবার গেট টুগেদার পার্টিতে গেছে, আর এই সুযোগে আমিও কাজগুলো সেরে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।